আলী ফ্যামিলিতে ছবি দিয়ে দিছে দেখেন। এই যে রিয়নের বউ, এই দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের ঘরের সব মুসল্লিরা মাটি ছোট ভাই এই কনফারেন্সে আমাদের এই তো পায়েসটা হয়ে গেছে। এখন পায়েসটা বাটিতে ঢেলে নিলাম। এখন পেস্তা বাদামের ফাঁকিটা উপরে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল ভাইজান আমাদের সবাইকে ডেকেছে। ভাইজান কানাডায় আছে, অনলাইনে আমাদের সবার সাথে কথা বলবে। কি বলবে আল্লাহই জানে, জানি না। সবাই চলে আসলাম কথা শোনার জন্য। ভাইজানের ছোট ছেলে রেয়ন থাকে কানাডায়। রেয়নের জন্য মেয়ে পছন্দ করেছে, তাকে দেখেও এসেছে। সেই কথাটাই বলার জন্য আমাদেরকে সবাইকে ডেকেছে। মেয়েটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে ভাইজানের কথা কও, তারপরে রেয়নের বিয়ের কথা শুনে আমরা অনেক খুশি হয়েছি। অনেক দিন পরে বাড়িতে একটা বিয়ে হবে। এই যে আমাদের ঘরের সব মুসল্লিরা মাটিতে বসে আছে। বিয়ের কথা চলছে, তাই মিষ্টি মুখ করানোর জন্য চলে গেলাম রান্নাঘরে। গরুর দুধের পায়েস করব। আমি গরুর দুধটা ঢেলে দিচ্ছি। আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছি। পোলাওয়ের চালটা হালকা ব্লেন্ড করে নিব। চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচি দিয়ে দিলাম। এলাচি দিলে পায়েসের সেন্টটা খুব ভালো আসে। কিশমিশ দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের ফাঁকি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি বেশি খাই, তাই একটু বেশি করে দিলাম। এছাড়াও সবাইকে মিষ্টি মুখ করাবো। মিষ্টি মুখ করাতে হলে তো একটু মিষ্টি দিতেই হবে। জালটা কমিয়ে দিয়েছি পায়েসের, কারণ দুধের পায়েস নিচে লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এই তো পায়েসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পায়েসটা বাটিতে ঢেলে নিলাম। এখন পেস্তা বাদামের ফাঁকিটা উপরে দিয়ে দিচ্ছি। উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার পায়েস রান্না করা। ঝটপট করে নিলাম ঘরেই। এখন সবাই মিলে পায়েসটা খাবো। সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য
পায়েসটা 3 তলায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।